আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে সূরাতুল মুজাম্মিল থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতের ভিত্তিতে ইনশাআল্লাহ কিছু আলোচনা করবো যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরা তো দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এত সুন্দর দুনিয়া আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় আসবে এই দুনিয়া থাকবে না, সব কিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন এই পৃথিবী একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। যুল জালাল ওয়াল ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র থাকবেন, ডানে বামে পিছনে সামনে কোনো কিছুই থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত 5 শ্রেণীর মানুষ থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান থাকবে, জমিন থাকবে, চন্দ্র ঠিক থাকবে, সূর্য ঠিক থাকবে। যা কিছু আমরা দেখি বা না দেখি সব কিছু ঠিক মতো থাকবে। আল্লাহর হাবিব বলেন যে এই 5টা বিষয়ের 5 ধরনের মানুষের কোন এক ধরনের মানুষ দুনিয়ায় যেদিন থাকবে না ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া রাখবেন না, ধ্বংস করে দিবে। তাহলে কাদের উসিলায় এখনো দুনিয়া হয়েছে, কাদের জন্য আমরা এখনো আল্লাহর নাফরমানি করার পরও আমরা দুনিয়ায় স্বাধীনভাবে ঘুরতে পারতেছি, খাবার খাদ্য গ্রহণ করতে পারতেছি, জানা দরকার আছে না নাই বলেন? বড় যাত্রী যখন যায় দেখবেন যিনি বিয়ে করতে যাবেন তাকে যদি বাড়িতে রাখা শুধু যাত্রীরা যায় খাওয়ার জন্য, তাহলে কি খাবার দিবে বলেন? বলবে যার ছেলে তোমরা সে যাত্রী হয়েছ, সে বড় কোথায়? বড় না আসলে তোমাদেরকে খাওয়ায় কি লাভ? বড় ওসিলাই তো আজকে এই আয়োজন নাকি? বড় হলো ওসিলা, যাত্রীরা তার ওসিলায় খেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, দুনিয়া রয়েছে, থাকবে। কিন্তু দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান মানুষ আছে, নাফরমান বান্দা আছে। আল্লাহকে যারা মানে না, আল্লাহকে যারা বিশ্বাস করে না, এই সমস্ত ইহুদি নাসারা কাফের মুশরিকদেরকে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাওয়াচ্ছেন। উসিলা হলো একমাত্র ঈমানদার। সুবহানাল্লাহ। ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলায় কাফের কর, মুশরিক কর, বিধর্মী কর, বিজাতি কর, যত মাখলুকাত রয়েছে সকলে খাবার গ্রহণ করে। উসিলা হলো ঈমানদার মুসলমান। সুবহানাল্লাহ। ঈমানদার যে থাকবে না, আল্লাহ রাসূল বলেন এরকম 5 শ্রেণীর মানুষ রয়েছে যাদের উসিলা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন ঠিক রেখেছেন। যেদিন এই 5 ব্যক্তির কোন একজন দুনিয়ায় থাকবে না,
ওদিন আসমানও থাকবে না, জমিনও থাকবে না, চন্দ্রও থাকবে না, সূর্য থাকবে না, লৌহ থাকবে না, কলম থাকবে না, আরশ থাকবে না, কুরসি থাকবে না, সব কিছু যিনি ধ্বংস করে দিবেন, জোরে বল তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। তাহলে আজকে জানবো কাদের ছেলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে এখনো টিকে রাখছেন। আমরা তো মনে করি ধনী ধনী মানুষ দুনিয়ায় থাকলে বুঝি দুনিয়া টিকে থাকবে, অনেক ক্ষমতাওয়ালা পাওয়ারওয়ালা মানুষ থাকলে হয়তো দুনিয়া টিকে থাকবে। আল্লাহ নবী বলেন 5 শ্রেণীর মানুষের মধ্যে এক নাম্বার হলো আল্লাহর দুনিয়ায় যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, সুবহানাল্লাহ। তাহাজ্জুদ পড়ে নেওয়ালা এমন একজন আল্লাহ পাকের আশেক বান্দা যতদিন দুনিয়ায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত এই জমিনে আসমান জমিন চন্দ্র সূর্য সব কায়নাত ঠিক রাখবে। আমার ভাইরা, আজকে দেখেন তাহাজ্জুদ নামাজ তো পড়ব দূরের কথা, আল্লাহর হুকুম ফরজ নামাজটা পর্যন্ত আমরা পড়ি না, কথা ঠিক নেই? অনেক মানুষ আছে ফরজ নামাজ পড়ে না, অথচ আল্লাহর হাবিব বলেন কাফের এবং ঈমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়ে ঈমানদার, বেঈমান নামাজ পড়ে না। আল্লাহর রাসূল স্পষ্ট হাদিসে বললেন যে ব্যক্তি নামাজ নাই, যার নামাজ নাই তার ঈমান নাই। ঈমান এবং বেঈমান, কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমরা আল্লাহর ফরজ বিধান নামাজটুকু করতে চাই না, তাহাজ্জুদ পড়ব তো দূরের কথা, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে তারা কোনোদিন ফরজ নামাজকে বাদ দেয় না, সুবহানাল্লাহ। তাহাজ্জুদ যারা পড়ে আল্লাহ পাক তাদেরকে আল্লাহর ওলি বানায় দেয়, সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হইতে গেলে বড় মুহাদ্দিস, মুফতি সাহেব, মুফাসসির, বড় আলেম হওয়া লাগে না। আল্লাহর প্রিয় বান্দা হইতে গেলে গুনাহ ছেড়ে দিতে হয়, আল্লাহর হুকুম মানতে হয়, আর তাহাজ্জুদ নফল নামাজ বেশি বেশি পড়তে হয়, সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল বলেন যারা নাকি আল্লাহর ফরজ বিধান, ফরজ ওয়াজিবগুলো আমরা মানি, এই ফরজ বিধান মানার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দান করবে, সুবহানাল্লাহ। যারা নাকি গুনাহ থেকে বেঁচে থাকবে, গুনাহ থেকে বেঁচে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নতকে যারা বেশি বেশি মহব্বত করবে, নবীর সুন্নতকে যারা আমল করবে, আল্লাহর নবী কিয়ামতের দিন ওই সমস্ত উম্মতের জন্য সুপারিশ করবে, সুবহানাল্লাহ। তাহলে তিনটা কাজের কথা বললাম, তিনটার জন্য তিনটা আমাদের পুরস্কার আছে। গুনাহ ছাড়বেন তো জাহান্নাম থেকে মুক্তি পাইবেন, আল্লাহর ফরজ বিধান ওয়াজিব বিধানগুলা পালন করবেন তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। নবীর সুন্নাত বেশি বেশি আদায় করবেন, আপনার জন্য নবী সুপারিশ করবে। কিন্তু নফল ইবাদত যারা করে, এই নফলের জন্য আল্লাহ পাকের এই তিনটা কোনো ওয়াদা নাই। সুতরাং নফল ইবাদত যারা করে, তাহাজ্জুদের নামাজ যারা বেশি বেশি পড়ে, তাই একমাত্র আল্লাহর রাজি আর খুশি করার জন্য করে। এই জন্য যারা বেশি বেশি তাহাজ্জুদের নামাজের আমল করে, আল্লাহ তাদেরকে ওলি বানায়া দেয়, সুবহানাল্লাহ। আর এটা তো কোনো শর্ত নাই, বিনা শর্তে খরচ কাজ করতেছেন আল্লাহর হুকুম, এই জন্য তো আপনাকে জান্নাত দিবে। গুনাহ ছাইড়া দিয়েছেন, গুনাহ করেন না, এই জন্য জাহান্নাম থেকে মুক্তি দিবে। নবীর সুন্নাত আদায় করতেছেন, এই জন্য নবী সুপারিশ করবে। কিন্তু এই যে নফল ইবাদত আপনি করতেছেন, এইটা কার জন্য করেন? এটা তো কোনো পুরস্কারের ঘোষণা নাই। সুতরাং বোঝা গেল এই তাহাজ্জুদ রাতের গভীরে সমস্ত মানুষগুলা যখন ঘুমায় যায়, পশু পাখিগুলা যখন ঘুমায় যায়, দুনিয়ার ফ্যাক্টরি মিল কারখানাগুলা যখন বন্ধ হয়ে যায়, ওই গভীর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন
তার রহমতের বান্দার নিয়ে প্রথম আসমানে আসে, ঈসা বলতে থাকে আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফিরলাহু, ইয়াছো আমি আল্লাহর কাছে বলো আমি তোমার গুনাহ থাকলে গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমি মুস্তাগফিরিন ফারযুকহু, আল্লাহ পাক ডাকতে থাকে কে আছো তোমাদের রিজিকের প্রয়োজন, আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। সুতরাং এই গভীর রাত্রে সবাই যখন ঘুমায় যায় আল্লাহ রহমতের দরজা আল্লাহ খুলে দেয়। ওই সময় যদি আরামের ঘুমটুকু হারাম করে রাতের কিছু অংশ আপনি আল্লাহকে ডাকতে পারেন, ইবাদত করতে পারেন, ওই ইবাদতের কথাই আল্লাহ সূরাতুল মুজাম্মিলে বলেছেন কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ বলে হাবিব আমার, ও আমার নবী আপনি রাতে একটুখানি উঠেন, কিছু সময় আল্লাহর ইবাদত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নবীর কোনো গুনাহ নাই, সামনেও নাই, পিছনেও নাই, আগেও নাই, ভবিষ্যতে যেই নবীর কোনো গুনাহ নাই, গুনাহ ছিল না, আল্লাহ নবীজি এত লম্বা লম্বা নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি মাঝে মধ্যে মনে করতাম আল্লাহর নবী নামাজের মধ্যে মনে হয় মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। এত লম্বা লম্বা সেজদা দিতেন, ঘন্টার পর ঘন্টা এক সেজদার মধ্যে কাটায় দিতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি মাঝে মধ্যে পায়ের মধ্যে চিমটি দিতাম, আল্লাহর রাসূল বলতেন আমি বুঝতাম নবীজির এখনো প্রাণ বেঁচে রয়েছে। সুবহানাল্লাহ। তো যেই নবীর কোনো গুনাহ ছিল না, যেই নবীর কোনো গুনাহ হবে না, এমন নবী এত বেশি বেশি রাত্রে গভীরে উঠা ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, বছরের পর বছর নামাজ পড়েছেন। কেন? গভীর রাত্রে তাহাজ্জুদ নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার একটা মহব্বত কালেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যারা নাকি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দেয়। সুবহানাল্লাহ। মাওলা দুনিয়াতে 5টা পুরস্কার। আল্লাহর নবী 1 নাম্বার বলেন দিরাউল ওয়াজহি, 1 নাম্বার আল্লাহ তাদের চেহারাকে উজ্জ্বল বানায় দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার যারা তাহাজ্জুদের নামাজ পড়বে দুনিয়ায় নগদ পুরস্কার 5টার মধ্যে 2 নাম্বার নবী বলেন নূরুন ফিল কলবি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরটাকে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার তাহাজ্জুদ নামাজ যারা পড়ে তাদের 3 নাম্বার পুরস্কার হলো সে হাতান ফিল বদন, আল্লাহ পাক তাদের শরীরের স্বাস্থ্যটাকে ভালো করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন দুনিয়ায় অনেক পুরস্কার, তার মধ্যে নগদ 5টা পুরস্কার তাহাজ্জুদ পড়নেওয়ালাদের জন্য। 4 নম্বর আল্লাহর হাবিব বলেন মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, দুনিয়ার মধ্যে যারা আল্লাহকে রাতে জাগিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে ওই ব্যক্তির জন্য দুনিয়ার সমস্ত মানুষ মাখলুকের অন্তরে আল্লাহ দয়া সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে মহব্বত করে ভালোবাসে। আল্লাহ পাক বলেন ফেরেশতারা জিবরাইল আমি ওই লোকটাকে ভালোবাসি, রাতের গভীরে সবাই যখন ঘুমায় যায় আমার বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায় সব কথাবার্তা বলে যা প্রয়োজন তাই চায়। এই লোকটাকে আমি ভালোবাসি। ফেরেশতা তোমরাও তাকে ভালোবাসতে থাকো। জিবরাইল সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা করতে থাকে আল্লাহ এই বান্দারে ভালোবাসে, তোমরাও ভালোবাসতে থাকো। আমার দোস্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আবার দুনিয়ার জমিনে সমস্ত মানুষের অন্তরের মধ্যে বলে দেয় আল্লাহ এই বান্দারে ভালোবাসে, মহব্বত করে। আমরা ফেরেশতারাও মহব্বত করি, তোমরাও এই ব্যক্তিরে মহব্বত করো, ভালোবাসো। সুবহানাল্লাহ। তখন একজন আরেকজনকে অন্যটি মহব্বত করতে থাকে, ভালোবাসতে থাকে। সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার। 1 নম্বর চেহারা উজ্জ্বল হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। যদি লোকটা কালো হোক কিন্তু চেহারার মধ্যে কেমন জানি একটা নূর নূর ভাব থাকবে। সুবহানাল্লাহ।
অন্তরটা আলোকিত হয়ে যাবে, স্বাস্থ্য আল্লাহ ভালো রাখবেন। যদিও আপনার বয়স হয়ে গেছে, দেখবেন কেমন যেন আপনার কাছে একটা শান্তি শান্তি লাগে। এই বরকত তাহাজ্জুদের নামাজ কষ্ট করে আদায় করে আল্লাহর সাথে তার একটা প্রেম ভালোবাসা হয়ে যায়, আল্লাহ দুনিয়াতে পুরস্কার দেয়। এরপরে 5 নম্বর ওয়াসাআতান ফিল নামাজ, আল্লাহ রাসূল বলেন তার হায়াতের মধ্যে যিনি বরকত দিবেন, জোরে কোন তিনি কে? আল্লাহ তাআলা তাহাজ্জুদ করেনওয়ালা ব্যক্তির হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। বলতে পারেন হুজুর হায়াতের মধ্যে বরকত দিলই কি না দিলই কি? হায়াত তো যার যাই কয়দিন আছে, এর সাথে 1 সেকেন্ড আগেও বলবে না, 1 সেকেন্ড পরও মারা যাবে না, তাহলে এর বরকত হইলই কি না হইলই কি? এটা প্রশ্ন আসতে পারে না? কি বলেন, একটা প্রশ্ন হতে পারে না? বরকতটা হলো এটা দেখা যায় না। মনে করেন আপনি 20 বছর দুনিয়াতে বাঁচবেন, যে ওষুধ লাগেই থাকে, সমস্যা থাকতেই থাকে, খালি আপনার মানে খেলা শান্তি অশান্তি। হায়াতের মধ্যে আল্লাহ বরকত আপনার দুনিয়াতে থাকবে, পেরেশানির মধ্যে আল্লাহ ফেলবেন না, বড় ধরনের কোনো দুর্ঘটনার মধ্যে আপনাকে ফেলবেন না, আপনার হায়াতের মধ্যে এটাকে আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম 5টা ব্যক্তি যেই পর্যন্ত দুনিয়ায় থাকবে ওই পর্যন্ত দুনিয়া ঠিক থাকবে, আল্লাহ দুনিয়া ধ্বংস করবে না। 1 নাম্বার যারা তাহাজ্জুদের নামাজ পড়ে সুবহানাল্লাহ। তাহলে যারা দুনিয়ায় বড় ক্ষমতাশীল, বড় পাওয়ারফুল, তারা বুঝি তাহাজ্জুদের নামাজ পড়ে বলে নাকি? যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে ওই লোকগুলো এই তাহাজ্জুদের নামাজ পড়ার সম্ভাবনা আছে। কি বলে? তাহলে বোঝা গেল এই তাহাজ্জুদ করেওয়ালা ব্যক্তির কত মূল্য। একজন যতদিন দুনিয়ায় থাকবে ততদিন দুনিয়া কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। এখনো দুনিয়াতে অনেক ওলিয়া উলিয়া আছে যাদের ওসিলায় আজকে আমরা গুনাহ করতেছি, এরপর আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন। আমার ভাইয়েরা, কিন্তু অনেক সময় বোঝা যায় না। গতকাল কয়েকদিন আগে ফাজাইল আমল কিতাবের মধ্যে আমরা দেখলাম অনেক আল্লাহর ওলি ছিল, এশারের নামাজ ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। এশারের সময় নামাজ পড়ছে ওযু কইরা, আর সারা রাত ঘুমায় নাই, শুধু আল্লাহর ইবাদত, তাহাজ্জুদ, তেলাওয়াত এইভাবে ইবাদত করে করে ফজরের নামাজ ওই ওযুতেই পড়ছে। এরপরে সে বের হইছে। সুবহানাল্লাহ। বলতে পারে যে আমিও পারবো, বিষয়টা বুঝেন নাই। ওযু বন্ধের কারণ হলো 7টা। কয়টা? তার মধ্যে একটা হচ্ছে চিত বা কাপড়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। আপনি হেলান দিয়ে ঘুমান, শুয়া ঘুমান, যেভাবে একটু ঘুমাইলে আপনার ওযু ভেঙে যাবে। তাহলে যে লোকটা এশারের নামাজ পড়লো আবার ফজরের নামাজ পড়লো একই ওযু দিয়া, এই লোকটা কি ঘুমাইছে না? আপনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছে, আল্লাহর কাছে কান্নাকারি করছে। এইভাবে এমন ওলিয়া উলিয়া ছিল 1040 বছর পর্যন্ত এশারের ওযুতে ফজর নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। তাদের জন্যই তো আজকে আমরা দুনিয়াতে এখনো বেঁচে রয়েছি। আমার ভাইয়েরা, একজন আল্লাহর ওলি ছিল ভারতবর্ষের মধ্যে, তার নাম হচ্ছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার। কুতুবউদ্দিন কাকি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহর ওলি ছিলেন, বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। আল্লাহর ওলি ইন্তেকালের আগে তার সন্তানকে ডেকে বললেন, ও আমার ছেলেরা শোনো, আমার ইন্তেকাল যখন হয়ে যাবে, যেই সে মানুষ দিয়ে আমার জানাজার নামাজটা পড়াইবা না, তার মধ্যে 4টা গ্রুপ থাকবে, ওই মানুষগুলোকে দিয়ে আমি কুতুবউদ্দিন কাকির জানাজার নামাজ পড়াইবা। সুবহানাল্লাহ। বলতে 4টা গ্রুপ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তিকে যদি পাও তাহলে তাকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা, আর না পাইলে বিনা জানাজায় আমাকে দাফন করে ফেলবা। আমার ভাইরা, কত বড় আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি, যার নামে আজও দিল্লিতে কুতুব মিনার রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহর ওলি ইন্তেকালের আগে ওসিয়ত করলেন, কিছুদিন পরে মারা গেলেন। মারা যাওয়ার পরে অসংখ্য উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ মানুষ তাদের জানাজার মধ্যে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের জানাজায় মানুষ বেশি হয়। বাংলাদেশে দেখেন
বাকু নগরীর একজন বিখ্যাত আলেম বুজুর্গ ব্যক্তি ছিলেন, মারা গেছেন। কত লোক তারা জানাজায় হলো। আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি মারা গেছেন। জগৎ বিখ্যাত আলেম, লক্ষ লক্ষ মানুষ তারা জানাজার নামাজ পড়ছে। এইভাবে অসংখ্য গণিত আলেম ওলামা পীর বুজুর্গ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ তাদের জানাজার মধ্যে হয়েছে। রাজা নিজামুদ্দিন আউলিয়া যিনি ইন্তেকাল করেন, তার জানাজার মানুষ, তার জানাজার সময় আর চেহারা দেখে 50,000 মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যেদিন মারা যায়, লক্ষ লক্ষ মানুষ তার জানাজার মধ্যে হাজির হয়ে গেল। অসংখ্য পাখি উপরে আইসা মানুষগুলাকে ছায়া দেওয়া আরম্ভ করলো। সুবহানাল্লাহ। ৬২,০০০ খ্রিস্টান তাকায় দেখলো যে লোকটার জানাজার মধ্যে মরার পরে এত মানুষ আইসা শরীক হইল, এই লোকটা নিঃসন্দেহে ভালো। এই জানাজার দৃশ্য দেখা ৬০ থেকে ৬২,০০০ মানুষ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাজী রহমাতুল্লাহি আলাইহি তার জানাজার মধ্যে না জানি কত মানুষ হয়েছিল, অসংখ্য গণিত মানুষ। এই মানুষগুলোর সামনে তার সন্তানরা দাঁড়ায় বলতেছে, শোনো রে, আমার বাবা একটা ওসিয়ত করলেন, যে ওসিয়ত অনুযায়ী তাকে দাফন করার জন্য অমুক ব্যক্তির দিয়া জানাজার নামাজ পড়াইতে বলছেন, যার মধ্যে 4টা গুণ আছে। এক নম্বর হলো যেই লোকটার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যেই লোকটার চোখ দ্বারা কোনদিন পরনারীর দিকে কোনদিন তাকায় নাই, যেই ব্যক্তির এরকম ভাবে জীবনে নবীজির একটা সুন্নাত তার আমল থেকে ছুটে যায় নাই, এমনকি আসরের নামাজের আগে যে অতিরিক্ত 4 রাকাত সুন্নাত আছে ওইটাও কোনদিন বাদ করে নাই। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো যে ব্যক্তি জীবনে কোনদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। সুবহানাল্লাহ। তাকবীরুল্লাহ পর্যন্ত ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, সাথে সাথে আপনার হাত বেঁধেছেন। এইভাবে জামাতের সাথে সবসময় আগে নামাজ পড়েছেন। হাদিস আছে যে ব্যক্তি 40 দিন তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দেন। কয়টা? 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকের খাতা থেকে তার নামটা মুছে দেন। 2 নাম্বার পুরস্কার তাকে বিনা হিসাবে আমার আল্লাহ তাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। এই পুরস্কারগুলো কি ছোট মনে হয়েছে আপনার কাছে? ছোট মনে হয়েছে? মুনাফিক বলছে মুনাফিকদের লিস্ট থেকে নাম কেটে যাবে। কোন মুনাফিক? যেই মুনাফিকদের ব্যাপারে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারিকিল আসফালি মিনান নার। কয়েক জুমা আগে আলোচনা করেছিলাম জাহান্নাম অনেক নিচে, গভীর। সেই গভীর নিচে জাহান্নামের যে মুনাফিক থাকবে, সেই মুনাফিকের খাতা থেকে তার নামটা আল্লাহ মুছে দিবে। 2 নাম্বার, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানাবে। সুবহানাল্লাহ। তাহলে 40 দিন যদি এইভাবে আবার আমল করতে পারে, তাকবীরের ক্লাস জামাতে নামাজ পড়তে পারে, এই পুরস্কার যদি হয়। আর এখানে শর্ত দিছে যে ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন তাকবীরুল্লাহ যার ছুটে নাই। সুবহানাল্লাহ বলেন। এই 40 দিনের 1 মাসের 1 বছরের কথা বলছে, বলেন সে যতদিন নামাজ পড়ছে বুঝ হওয়ার পরে এখনো বাইচা রয়েছে, নামাজ পড়ে কিন্তু তাকবীরে ওরা ছুটে নাই। 2 নাম্বার, তাহাজ্জুদের নামাজ কোনদিন তার মিস হয় নাই। 3 নাম্বার, ইচ্ছাকৃতভাবে কোনো মহিলার দিকে খারাপ নজরে কোনদিন তাকায় নাই। আর পরে আরেকটা বললো জীবনে নবীজির সুন্নাত আর আমল থেকে জিন্দেগি থেকে সুন্নাত বাদ করে নাই। সুবহানাল্লাহ। আপনারাই বলেন এই 4টা শর্ত কি সহজ না বড় কঠিন? বড়র মধ্যে অনেক বড় কঠিন। লক্ষ লক্ষ মানুষ তার জানাজার মধ্যে উপস্থিত, হাজার হাজার ওলামায়ে কেরাম উপস্থিত, পীর বুজুর্গ উপস্থিত, কিন্তু একজন মানুষও জানাজা পড়াইবার মতো সামনে আসতে সাহস পায় না। কারণ সবাই তার অতীতের জিন্দেগির দিকে তাকাইতে চায়। আমার জীবনে তো কত নামাজ পড়ে একা একা পড়লাম,
জামাত থেকে অনেক সময় তাকবীর পাই না, ইমাম সাহেব দাঁড়ায় গেছে, সূরাটা আরম্ভ করে দিছে। আমি তো জীবনে অনেক দিনে আমি তাহাজ্জুদের নামাজ আমার মিস হয়ে গেছে। আল্লাহ নবীর কত সুন্নাত আছে, আমি তো এই সুন্নাতগুলো আমল করতে পারি না। সবাই দেখতেছে, প্রত্যেকে নিজের কাছে ধরা, একজন মানুষের সামনে আসতে পারে না। হায় হায়, সবাই চোখের পানি ধরে কাঁদছে। আল্লাহর ওলির বুঝি বিনা জানাজায় তাকে কবরের মধ্যে রাখা হবে। কিন্তু বাজার ওলিয়ারে সিনে, কামরে যেমন লোহা সিনে, বসে যেমন জুতা ছিনে, স্বর্ণকার যেমন স্বর্ণ সিনে, বালা মানুষকে সিনে, বীর বলে যেমন সিনে, ওলি আউলিয়ারে সিনে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাজে কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি একটা শর্ত করলেন, সবাই আশ্চর্য হয়ে গেছে। মনে হয় আল্লাহর ওলি বিনা জানাজায় তাকে কবরের মধ্যে রাখা হবে। এমনিতেই অনেক সময় হয়ে গেল, যখন মানুষ মনে করছে এমন মানুষ তারে কেউ নাই, তাকে বিনা জানাজায় কবরের মধ্যে রাখা হবে। এমনিতেই সামনের কাতার থেকে একজন লোক খাটিয়ার সামনে গিয়ে দাঁড়াইছে। কোন সুবহানাল্লাহ। এই লোকটা কোন আলেম ছিল না, সাধারণ একজন মানুষ, রাজনৈতিক একজন ব্যক্তি, দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি সামনে গিয়ে খাটিয়াকে ধরিয়া ধরিয়া চোখের পানি ফেলে কান্দে, আল্লাহর ওলি গো, সারা জীবন আমল করিয়া আল্লাহর ওলি হইয়া কবরে গেলা, যাওয়ার আগে কেন মানুষের সামনে আমার আমলগুলা প্রকাশ করে দিলা? তোমার কাছে একটা অনুরোধ, তুমি তো চলে গেলা কিয়ামতের ময়দানে, যখন জান্নাতে যাইবা আমি সুলতান শামসুদ্দিনকে ভুলিও না। কোন সুবহানাল্লাহ। এই দিল্লির বাদশাহ তার জানাজার নামাজ পড়াইছে। কোন সুবহানাল্লাহ। তার মানে কি বলবেন, একজন মানুষ একটা রাষ্ট্রের প্রধান হওয়ার পরও, এত জানাজা থাকার পরও, এত পেরেশান থাকার পরও, এই লোকটা কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় নাই, লোকটা কোনোদিন বেপরদা নারীর দিকে খারাপ নজরে তাকায় নাই, জিন্দেগিতে আল্লাহর নবীর একটা সুন্নতের আমল থেকে বাদ করে নাই। এত কিছু করলেন, এত ব্যস্ত মানুষ হওয়ার পরে, আর আমরা সামান্য একটু বৃষ্টি হইলে, একটু অন্ধকার হইলে, একটু শীতের দিন হইলে আমরা মসজিদে জামাতে আসতে পারি না। ঠিক না বেশি? আল্লাহ নবী বলেন 5 শ্রেণীর মানুষ যতদিন দুনিয়ায় থাকবে ততদিন দুনিয়া আল্লাহ ধ্বংস করবে না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা রাত্রে আল্লাহকে ডেকে ডেকে তাহাজ্জুদের নামাজ পড়ে। কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন কাদের উসিলায় কয়টা, কার উসিলায় বৃষ্টি গাইলা মোল্লা ছিল না। আজকে দেখেন কাদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টিকিয়ে রাখছেন, বাঁচিয়ে রাখছেন। 5 শ্রেণীর মানুষের কথা বলেছেন, তার মধ্যে 1 নাম্বার হলো যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। আর তাহাজ্জুদের নামাজ কারা পড়ে? যারা 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিক মতো পড়ে, তারাই সুযোগ পাইলে তাহাজ্জুদের নামাজ পড়ার কথা। ঠিক না ঠিক বলে? আর তাহাজ্জুদ ছাড়া পৃথিবীতে কেউ আল্লাহর ওলি হইছে এমন কোনো প্রমাণ নাই। যারা বলে নামাজ নাই, রোজা নাই, তাহাজ্জুদের কোনো দরকার নাই, আমি আল্লাহর ওলি হয়ে গেছি, সে টাটকা একটা শয়তান। সে টাটকা একটা শয়তান, যার মধ্যে কোনো ভেজাল নাই। কারণ নামাজ ছাড়া কেউ আল্লাহর ওলি হয়েছে ইতিহাসের মধ্যে, পৃথিবীর কোন ইতিহাসের মধ্যে নাই। এই জন্য নামাজ যারা পড়েন না, নামাজ পড়বেন। আর যদি আপনারা পারেন রাত্রে গভীরে উঠা আপনারা 2 রাকাত 4 রাকাত আপনারা শেষ দিক দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বেন। কেউ 30 বছর 40 বছর 60 বছর হয়ে গেছে, ভাই কখন আমার আপনার মৃত্যু হয়ে যায়? আমার আপনার মৃত্যুটা মরণটা যদি নামাজ অবস্থায় হয়, তাহাজ্জুদের সময়, তাহলে কপাল কত ভালো। কত মানুষ আছে গুনাহ করতে করতে মরে যায়, ইয়ারফোন কানে লাগায় গান শুনতে শুনতে তার মৃত্যু হয়ে যায়। অথচ রাসূল বলেন যে ব্যক্তি যে অবস্থায় মরবে ওই অবস্থায় কিয়ামতের দিন তাকে উঠানো হবে। যে ফাঁসিতে ঝুলা মরবে, কিয়ামতের দিনে উঠবে, এরপর ঝুলন্ত অবস্থায় থাকবে। যে মদের বোতল খাইতে খাইতে মারা যাবে, ওঠার পরে হাসরের মধ্যে সে মদ খাইতে থাকবে। তাহলে আর বোঝা লাগবে না, বলা লাগবে না কে ভালো আর কে মন্দ, তারপরে ওটা অবস্থাটা আসলে উঠে যাবে। সুবহানাল্লাহ।
কয়দিন আগে দেখেন অনেক টিকটক করে মারা যায়। এই যে যাত্রাবাড়ি কয়েকদিনের কারেন্ট ঘটনা, 2 মেয়ে টিকটক করতে গিয়ে কারেন্টে ধরে মারা গেছে না। আর একজন মুমিন শিখের এক লোক, কি জানি তার নাম, টিকটকার, পানির মধ্যে পেট্রোল দিয়া, আলামিন সম্ভবত নামটা, পেট্রোল দিয়ে চাইছিল মানুষকে হাসা ঠাট্টা করার জন্য। পানির মধ্যে পেট্রোল দিয়া সে একটা আপনারা কি মাছের মধ্যে বৈশা আগুন পাইতে চাইছিল যে মানুষকে দেখাবে, ভাইরাল হবে। কিন্তু আল্লাহর কি কারিশমা, এই পেট্রোল আগুন এমন ভাবে উপরে উঠছে তার শরীরে 40% পুড়ে গেছে। এই জন্য আমার দোস্ত ভাইরা, হায়াত কার কয়দিন আছে কেউ বলতে পারবেন না। সেই কোনো মুহূর্তে আমি যে এই ফরজ নামাজটা পড়াবো 3-4-5 মিনিট পরে, এর কোনো গ্যারান্টি আছে বলেন? আপনি বাড়িতে যেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে বলেন? তাহলে এতটুকু গ্যারান্টি নয় আমার আপনার জীবনের। অথচ আমরা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি, আমরা দুনিয়ার লোভ লালসায় পড়ে আমরা সব হারিয়ে ফেলেছি। আমার অনুরোধ, আপনারা ফরজ নামাজের পরে সময় পাইলে 2 রাকাত নফল নামাজ পড়বেন। নফল পড়লে আল্লাহর সাথে বান্দার মহব্বত হয়। সুবহানাল্লাহ। আর যদি কেউ সময় পান, রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, ওই টাইমে সরাসরি আল্লাহর সাথে বান্দার কালেকশন, রহমত নাযিল হইতে থাকে। আজকে যদি বলে ভাই তুমি অসুস্থ, ওই পীর হাসপাতালে একটা ডাক্তার আছে, ওখানে যাইও, দেখো ওখানে গেলে তোমার ভালো চিকিৎসা দিবে। এই কথা শোনার পরে একটা অসুস্থ মানুষ আরেকজনের কাঁধে ভর করে গিয়া ঘন্টার পর ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাইকা 100-200 টাকার ঔষধ দেয়, খুব গুরুত্ব সহকারে আমরা খাই। কিন্তু এই যে আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে বলি, দেখেন আল্লাহ সবচেয়ে সবকিছুর মালিক। আপনি গভীর রাত্রে, আপনি 1 দিন 2 দিন 3 দিন অন্তর থেকে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি সবকিছুর মালিক, তুমি অসুস্থ দেওয়ার মালিক, আল্লাহ তুমি সুস্থ করার মালিক। আল্লাহ এই গভীর রাত্রে কেউ দেখে নাই, কাউকে দেখানোর জন্য নয়, গোপনে আল্লাহ তোমাকে ডাকতেছি, তুমি আমার মনের আশা পূরণ করো। নবী বলেন অবশ্যই তার মনের আশা আল্লাহ পূরণ করবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার ডাক্তারদেরকে যেভাবে বিশ্বাস করি, আল্লাহর প্রতি আমাদের এরকম বিশ্বাস নাই। আমরা নামাজ পড়তে আসি, সালাম ফিরায় ইমাম সাহেব দেয় মসজিদে খালি, কেমন নামাজটা পড়তেছি, কার এমন ব্যস্ততা দেখাইতেছে। অথচ দুনিয়ার কোনো অনুষ্ঠানে গেলে, কোনো প্রোগ্রামে গেলে, কোনো রাজনৈতিক অনুষ্ঠানে গেলে দেখা যায় 1 ঘন্টার জায়গায় আমাদের 5 ঘন্টা কাটাই দিল, ওই সময় আমাদের কোনো সমস্যা না, ঠিক আছে না? কারণ কি দিব করে, হয়তো এটা দিব, আমরা এত দিব, আর এত দিব, আর এত দিব। এই কয়টা টাকার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা কাটাই দেই। কিন্তু আল্লাহ তাআলাকে আমরা বিশ্বাসের সাথে একটা ডাক দিব, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব, এই সময় কিন্তু আমাদের হয় না। হুজুরের কাছে যদি পানি পড়ার জন্য আসে, হুজুর সমস্যা একটু পানি ভরে দেন, খু দিয়া দিলে একবার খাইছে বলা যায় দূর, মানে এইটা সহ্যটা কয়েকদিন খাই, আমলটা করি, হ্যাঁ, আর ওই টাকা পাইকা ওষুধ আনে, এইটা খুব গুরুত্ব দেখায়। তার মানে আল্লাহ এবং রাসূল কোরআন হাদিসের প্রতি আমাদের একই বিশ্বাস উঠে গেছে। যাই হোক, আল্লাহ তাআলা আমার আলোচনার বিষয় হলো যে 5 শ্রেণীর মানুষ যতদিন দুনিয়ায় থাকবে ততদিন দুনিয়া ধ্বংস হবে না। 5 শ্রেণীর কোন এক শ্রেণীর মানুষ থাকলে, তারপর 1 নাম্বার তাহাজ্জুদের নামাজ পড়ে, তাদের জন্য দুনিয়া আল্লাহ টিকায় রাখছে। সুবহানাল্লাহ। আর 4টা সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। সুন্নাত পড়াতে নামাজ পড়ে